নমস্কার দর্শক বন্ধুরা, পেন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী। আমরা জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের যে সিরিজটা স্টার্ট করেছিলাম তার আজকে আমাদের 15 পার্ট। সো এই 15 পার্টে আমরা আজকে আলোচনা করব অ্যাঙ্কেল ইঞ্জুরি হলে কী কী করা উচিত এবং কী কী করা উচিত নয়, নাকি শুধুই আইস দেওয়া উচিত। আমরা প্রত্যেকেই জানি যে অ্যাঙ্কেল ইঞ্জুরি হলে বা অ্যাঙ্কেলে চোট লাগলে বা শরীরের যে কোনো জায়গাতে চোট লাগলে আমরা সবসময় সবার আগে যেটা প্রথমে ইউজ করি সেটা হচ্ছে আইস, এবং তার সঙ্গে সঙ্গে একটা খুব কমন প্রোটোকল আমরা ইউজ করি, এটাকে রাইস বলা হয়, মানে রেস্ট, আইস, এলিভেশন অ্যান্ড কম্প্রেশন। সো এই প্রোটোকলটা কিন্তু 1978-এর প্রোটোকল, কিন্তু রিসেন্ট রিসার্চ এই প্রোটোকলটাকে আরও মডিফাই করেছে, এবং যাতে করে কোনো জায়গাতে চোট লাগলে বা ইঞ্জুরি হলে বা বিশেষতভাবে অ্যাঙ্কেলে যদি চোট লাগে এবং যারা স্পোর্টস পারসন তাদের রিকভারিটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ তাদের রিটার্ন টু প্লে বা মাঠে যদি ফিরতে হয় তাহলে কিন্তু এই রাইস প্রোটোকলকে ফলো করে শুধুমাত্র রিকভারিটা কিন্তু পুরোপুরিভাবে আসে না। তো এটার জন্য 2012 এবং 2019 সালে ইঞ্জুরি বেসড প্রোটোকলটাকে আমরা আবার রিমডিফাই করা হয় থ্রু রিসার্চ। রিসেন্ট রিসার্চ অনুযায়ী আপনার যদি অ্যাঙ্কেল ইঞ্জুরি যদি হয় বা শরীরের যে কোনো জায়গাতে যদি আপনার চোট যদি লাগে তাহলে আপনি কি প্রোটোকল ফলো করতে পারেন। সেই প্রোটোকলগুলো হচ্ছে, এক হচ্ছে পুলিশ, দুই হচ্ছে পিস, অ্যান্ড থার্ড হচ্ছে লাভ। সো এই পুলিশ, পিস এবং লাভ, এই তিনটে জিনিস কি সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো আসুন আমরা স্টার্ট করি কি করব সেটা দিয়ে। আমি বললাম পুলিশ। পুলিশ কথাটার পুরো কথাটা হচ্ছে POLICE। সো পি ফর প্রোটেকশন, মানে যখন আপনার ইঞ্জুরি যখন হচ্ছে সেই জায়গাটাকে প্রোটেক্ট করতে হবে থ্রু কোনো ব্রেস, বেল্ট বা কোনো টেপিং, ক্রেপ ব্যান্ডেজ আপনি ইউজ করতে পারেন। ইট ইজ পার্ট অফ দ্য প্রোটেকশন। নেক্সট হচ্ছে OL ফর স্ট্যান্ডস ফর অপটিমাল লোডিং, মানে হলো যদি পেন কমে আসে প্রোটেকশনের পরে তাহলে অবশ্যই করে আপনি আপনার টলারেন্স অনুযায়ী মুভমেন্ট বা ওয়েট বিয়ারিং স্টার্ট করতে পারেন। I ফর আইস, আর C ফর কম্প্রেশন, অ্যান্ড লাস্টলি E ফর এলিভেশন। সো দিস প্রোটোকল মানে পুলিশ যে প্রোটোকল, এটার ডিউরেশন হচ্ছে 0 to 48 আওয়ার্স, মানে যখনই লাগলো আপনি 2 দিন, সেই সময় থেকে শুরু করে 2 দিনের মধ্যে এই পুলিশ প্রোটোকলটা আপনি ইউজ করবেন। নেক্সট পার্ট হচ্ছে পিস। P for protection, E for elevation, A for anti-inflammatory drugs. বাট এটা কিন্তু যদি আপনি পেন কিলার্স বা অ্যান্টি-ইনফ্লামেটরি ড্রাগস আপনি ইউজ করেন, মানে NSAID ড্রাগস যদি ইউজ করেন, সেটা অবশ্যই আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, এবং কখনোই সেটা যেন মিস ইউজ যেন না হয় বা অত্যাধিক বেশি পরিমাণে আপনি সেটার উপর ডিপেন্ডেন্ট যেন না হয়ে যান, সেটা অবশ্যই খেয়াল রাখবেন। লাস্টলি C ফর কম্প্রেশন অ্যান্ড E ফর এডুকেশন, মানে হচ্ছে রেস্টের দিকে নয়, আস্তে আস্তে মুভমেন্টের দিকে ফিরতে হবে। আপনি আপনার ফিজিওথেরাপিস্টের কথা শুনুন এবং নিজেকে সেলফ এডুকেট করুন যে মুভমেন্ট থামিয়ে রাখলে হবে না, মুভমেন্ট কিন্তু মাস্ট, কারণ মুভমেন্ট ছাড়া রিকভারি পসিবল নয়। এই প্রোটোকলটা আপনি ফলো করবেন প্রথম 3 থেকে 5 দিনের ভেতরে। যদি আপনার ইঞ্জুরি ইমপ্রুভমেন্ট হলো, সোয়েলিং কমলো এবং আপনাকে যদি কাজে ফিরতে হয়, প্লেয়ারদের জন্য যদি তাদের মাঠে ফিরতে হয়, তখন লাস্ট প্রোটোকল আমরা যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা ইউজ করি, দ্যাট ইজ কল্ড লাভ। এখানে কিন্তু L ফর লোডিং। লোডিং কথাটার মানেটা হচ্ছে যে আপনার যখন ইঞ্জুরি হলো এবং ইঞ্জুরিটা যখন রিকভার যখন আপনি করবেন, তো সেই জায়গাটাকে আস্তে আস্তে আপনাকে আবার রিমোবিলাইজ করতে হবে এবং আবার নতুন করে সেটার উপর প্রেশার ক্রিয়েট করতে হবে। মানে হলো আফটার 5 ডেজের পর থেকে যখন আপনার সোয়েলিং কম হচ্ছে, পেন কম হচ্ছে, এই এতগুলো প্রসিডিউরের মধ্যে দিয়ে যাওয়ার পরে তাহলে অবশ্যই করে আপনি ধীরে ধীরে কিন্তু ওয়েট বিয়ারিংটা স্টার্ট করবেন। সো ফার্স্ট হচ্ছে লোড। O ফর অপটিমিজম। অপটিমিজম কথাটার মানেটা হচ্ছে প্লিজ স্টে পজিটিভ। কোনো নেগেটিভ থট প্রসেস আপনার ভেতরে থাকলে হবে না, তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট বা রিকভারি যে কোনো ইঞ্জুরির পরে তাহলে সেটা কিন্তু পিছিয়ে যাবে। মাথায় রাখবেন, মুভমেন্ট আপনার শত্রু নয়, মুভমেন্ট আপনার বন্ধু। মুভমেন্টকে আপনাকে প্রমোট করতেই হবে, কারণ উইদাউট মুভমেন্ট শুধু আইস দিলে কিন্তু ইমপ্রুভমেন্ট হবে না। নেক্সট পার্ট হচ্ছে V ফর ভাস্কুলারাইজেশন। ভাস্কুলারাইজেশন কথাটার মানেটা হচ্ছে যে ইমপ্রুভ দ্য ব্লাড ফ্লো। ইমপ্রুভ দ্য ব্লাড ফ্লোটা হবে কিভাবে না, যে পার্টে আমার ইঞ্জুরি হচ্ছে সেই পার্টটাকে বাদ রেখে বাকি যে পার্টটা রয়েছে, লেগ বলুন, আপার লিম্ব বলুন, স্পাইন বলুন, স্ট্রাকচারগুলোকে কিন্তু আপনি মোবিলাইজ করতে পারেন এবং আপনি অল্প অল্প করে এরোবিক অ্যাক্টিভিটি করতে পারেন, ফ্রি হ্যান্ড কিছু কিছু করতে পারেন, যাতে করে আপনার অ্যাক্টিভিটি যেন মেনটেন থাকে। মাথায় রাখতে হবে যে সেটা যেন কোনোভাবে আপনার অ্যাফেক্টেড টিস্যুকে যেন কোনো হ্যাম্পার্ড না করে, কারণ আপনি যখনই আনঅ্যাফেক্টেড স্ট্রাকচারকে আপনি মোবিলাইজ করবে, আপনার অ্যাফেক্টেড টিস্যুতেও কিন্তু ব্লাড ফ্লো স্টার্ট হবে এবং সেটাও কিন্তু আপনাকে রিকভারিতে হেল্প করবে। এবং লাস্ট হচ্ছে E ফর এক্সারসাইজ। এক্সারসাইজ বলতে হচ্ছে যে পার্টটাতে আপনার
ইনজুরি হয়েছে সেটাতে কিছু স্পেসিফিক প্যাটার্ন অফ এক্সারসাইজ করা, যেমন এক হচ্ছে স্টেবিলিটি, দুই হচ্ছে মোবিলিটি এবং থার্ড হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি। এই 3 ধরনের এক্সারসাইজ আপনি যদি করতে পারেন, আপনি কিন্তু খুব আর্লি, খুব তাড়াতাড়িভাবে আপনার ব্যাক টু ফাংশন খুব প্রপার ওয়েতে হবে। কিন্তু সেই জায়গায় যদি আমি শুধু আইস আমি ইউজ করি, আমি রেস্ট যদি দিনের পর দিন নিতে থাকি, তাহলে পুরোপুরি ইমপ্রুভমেন্ট আসবে না। কারণ আপনার টিস্যুর যে ক্যাপাসিটি, একটা ইঞ্জুরি হওয়ার পরে সেটা লিগামেন্ট ইঞ্জুরি হোক বা যে কোনো মাসেল ইঞ্জুরি হোক বা বোন ইঞ্জুরি হোক, আমি ফ্র্যাকচারের কথা এক্ষেত্রে বলছি না, ফ্র্যাকচার ইটস টোটালি ডিফারেন্ট থিং। তো এই সমস্ত সফট টিস্যু ইঞ্জুরিগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু চোখ বুঝে এই 3টে রুলসকে অবশ্যই ফলো করতে পারেন। তো ফার্স্ট আমি বললাম, প্রথম 48 আওয়ার্সের মধ্যে প্লিজ ফলো দ্য পুলিশ প্রোটোকল। আফটার 48 আওয়ার্স থেকে আপ টু 5 ডেজ অবধি আপনি যে প্রোটোকলটা ফলো করবেন, দ্যাট ইজ দ্য পিস প্রোটোকল। এবং লাস্টলি আফটার 5 ডেজ আপনার ফাংশনকে গেইন করার জন্য, আপনার অ্যাক্টিভিটিকে গেইন করার জন্য, আপনার স্ট্রেংথ স্ট্যামিনাকে গেইন করার জন্য প্রোটোকল ফলো করবেন, দ্যাট ইজ দ্য লাভ প্রোটোকল। কিন্তু কি করবেন না সেটা সম্পর্কে ধারণা থাকাটা ভীষণ জরুরি। এটাকে বলে হার্ম প্রোটোকল। হার্ম কথাটার মানেটাই হচ্ছে যে আপনি এটা করবেন না। যদি আপনার অ্যাঙ্কেল ইঞ্জুরি যদি হয়, তো প্রথমেই যেটা আপনি করবেন না সেটা হচ্ছে HARM। হার্ম কথাটার প্রথম H ফর হিট, মানে যেখানে আপনার চোট লাগছে বা ইঞ্জুরি হচ্ছে সেখানে কখনো হিট দেবেন না। কারণ হিট দেওয়া মানে ইনফ্লামেশন, সেটা কিন্তু হঠাৎ করে বেড়ে যায় এবং সেটা কিন্তু টিস্যু ড্যামেজ করে। নেক্সট হচ্ছে অ্যালকোহল। আমরা অনেকেই দেখেছি যে চোট লাগার পরে অনেক ক্ষেত্রে অ্যালকোহল ইউজ করা, সেটা কিন্তু টিস্যুর জন্য ভীষণভাবে ক্ষতিকারক এবং ইন্টারনাল ব্লিডিং টেন্ডেন্সিকে ভীষণভাবে বাড়িয়ে দেয়। আর ফর রানিং অর এনি কাইন্ড অফ ভিগোরাস অ্যাক্টিভিটি, মানে যদি আপনি চোট লাগলো কিন্তু আপনি সেই চোটটা নিয়েই আপনি আবার রানিং করতে শুরু করলেন বা খেলতে শুরু করলেন বা জাম্প করতে শুরু করলেন, সেটাও কিন্তু আপনার টিস্যুর জন্য হার্মফুল। সো সেই জায়গায় কিন্তু প্লিজ ইউজ দ্য পুলিশ প্রোটোকল। অ্যান্ড লাস্ট ফর মাসাজ, যখন কোনো জায়গায় আপনার চোট লাগছে বা আপনার ইনজুরি হচ্ছে, সেখানে প্লিজ ডোন্ট ডু এনি কাইন্ড অফ মাসাজ। দিস ইজ এগেইন হার্মফুল ফর দ্য টিস্যু রিকভারি। আপনারা এই প্রোটোকলসটা ফলো করে আপনার যে কোনো ইনজুরি, সেটা অ্যাঙ্কেল ইনজুরি হতে পারে, নি ইনজুরি হতে পারে বা আপনার ব্যাক ইনজুরি হতে পারে, বা যে কোনো জায়গাতে আপনার শোল্ডার বলুন বা আদার স্ট্রাকচার যেখানে সফট টিস্যু ইনজুরি যেখানে হচ্ছে, এই প্রোটোকলসগুলো কিন্তু ইমিডিয়েট কন্ডিশনের জন্য খুব ভালো এবং আপনার ফাংশনাল রিকভারির দিকেও নিয়ে যেতে হেল্প করবে। যদি কোনো আরও কোনো ফার্দার যদি কোনো কোয়ারিজ থাকে, আপনি আমাদের নিচে কমেন্ট বক্সে লিখে জানান। এবং আমাদের এই জয়েন্ট বাই জয়েন্ট সিরিজ অ্যাপ্রোচটাকে অবশ্যই ফলো করুন, আমাদের পেজকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট আমাদের জয়েন্ট বাই জয়েন্ট সিরিজের অ্যাপ্রোচে। সো দেখতে থাকুন আমাদের চ্যানেল। নমস্কার।